আর একটা শো আছে বাঙালি ঈদ ফেস্ট, সেখানকার বাঙালিদের আমন্ত্রণে মেলবোর্নে। তো আমি আজকে মেলবোর্নে যাচ্ছি। মেলবোর্নের শো হচ্ছে 28 তারিখে। এরপরে 5 তারিখে আমার আরেকটা শো আছে সিডনিতে, সেখানেও ঈদ এবং বৈশাখী যে মেলাটা হয় ঈদ ফেস্ট, যেটাও একটা কী বলে নাকি বৈশাখী আড্ডা সিডনিতে। তো সেখানে মেলবোর্ন এবং সিডনির শো শেষ করে আমি দেশে ফিরবো খুব শীঘ্রই, সামনের মাসে ইনশাআল্লাহ। গতবার আমরা ইউএসএ দেখেছি ডিগবাজ, এবার মেলবোর্নে আপনার নতুন কি থাকছে? আমি যদি এখনই আপনাদেরকে বলে দিই তাহলে তো মেলবোর্ন যারা টিকিট কেটে আসবে না বলে আমরা শুনছি। তো এমন একটা স্পেশাল কিছু করব এবং সেটা আপনাদের কাছে অবশ্যই পাঠাবো, এবং এটা অবশ্যই এটা অস্ট্রেলিয়ার জন্য একটা বড় সিগনেচার স্টেপ হয়ে থাকবে ইনশাআল্লাহ। যেটা আমেরিকাতে শুরু হয়েছিল এটা আবার সিডনি আর মেলবোর্নে শুরু হবে ইনশাআল্লাহ। মালয়েশিয়ায় বডিগার্ড আপনাকে সামলাতে পারেনি, মেলবোর্নে কতজন প্রস্তুত রেখেছে আপনার জন্য বডিগার্ড? মেলবোর্নে অলরেডি বলে দিয়েছে আমার বন্ধু যিনি হিমি হোসেন ডিজিএন একাডেমি, আমি বলেছি যে অ্যাটলিস্ট যেন একটু বেশি প্রস্তুত রাখে, যেন অ্যাটলিস্ট সমস্যা এবং যেন কোনো ধরনের ঝামেলার সম্মুখীন না হই। নিজেই বলছিল আমার, এবং অস্ট্রেলিয়া সিডনিতে যে আছে তিশা তানিয়া যারা শো অ্যারেঞ্জ করেছে তাকেও বলেছি, বললো অলরেডি এখানকার সবচেয়ে হাই সিকিউরিটি যে কোম্পানি তার সাথে কথা বলেছি এবং দে উইল টেক কেয়ার অফ মি ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমার সাথে নুসরাত ফারিয়া যাচ্ছে, প্রতীক হাসান যাচ্ছে, আমিন হান্নান যাচ্ছে, আরও অনেক শিল্পী আমার সাথে অ্যাটেন্ড করছে এখানে ইনশাল্লাহ। আমি সবসময় দেখি বিভিন্ন ড্রেস, কিন্তু আজকে পুরো ব্ল্যাক, কারণটা কি? ব্ল্যাক এবং সোনালি। ব্ল্যাক হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার প্রতীক এবং আনন্দের প্রতীক আমার কাছে, অন্যের কাছে শোকের, আমার কাছে ব্ল্যাক আনন্দের। তো যেহেতু আমার প্রথম এই শো হচ্ছে অস্ট্রেলিয়াতে, তো সেই জন্য আমি আনন্দের ড্রেস পরে সেই মেলবোর্নে, আমি এখান থেকে সরাসরি গিয়ে মেলবোর্নে নামবো, তো সেই মেলবোর্নে সেই আনন্দের ড্রেস পরে যেতে চাই ইনশাল্লাহ। জানতে চাই যে সেটি হচ্ছে, আমরা জানি যে কয়েকদিন আগে শিল্পী সমিতির নির্বাচন দিয়েছে এবং নিশা ভাই এবং দীপজল কানুন পাস করেছে, আপনি এই বিষয়ে কিছু বলবেন কি? ভোটাররা যাকে যোগ্য মনে করে তাকেই ভোট দিয়েছে। যে মানুষটি আমাকে জোর করে চেয়ারে বসেছিল সেই মানুষটিকে উৎখাত করেছে, নিপাত হয়েছে। এখন সুন্দর একটা প্যানেল নির্বাচিত করেছে। শিল্পীরা দিন শেষে সিদ্ধান্ত নিতে ভুল করে না, ভালো মানুষকে নির্বাচিত করেছে। এই প্যানেল কাজ করবে শিল্পীদের কল্যাণে, চলচ্চিত্রের কল্যাণে। একজন তো চেয়ার দখল করে শুধু নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে, বাট যে কমিটিটা আসছে তারা শিল্পীদের জন্য কাজ করবে, চলচ্চিত্রের জন্য কাজ করবে আমার বিশ্বাস। ভাই আপনি বলছেন চলচ্চিত্রের জন্য কাজ করবেন না, একটি নেককার ঘটনা ঘটে গেছে। আপনি দীর্ঘদিন শিল্পী সমিতিতে দায়িত্ব পালন করেছেন, আপনি থাকাকালীন সাংবাদিকরা খুব ভালোভাবে ছিল, কোনো ধরনের কোনো